কুরবানির কিছু নাই, কারণ সামনে কুরবানি, আর কুরবানি উপলক্ষে এইরকম ছাতুগুলো আসলে বিভিন্ন দোকানের মধ্যে পাওয়া যায়। দেখুন না গরুটা মরে গেছে, তাৎক্ষণিক চিকিৎসা দিছে নিকানোর মাঝে, কিন্তু গরুটারে আসলে ঠিকানি গেছে না। এই টাকা কিন্তু আপনার রাখো কা, আপনারে হয়তো তেমন বেশি আমরা দিতাম পারলাম না, কিন্তু আপনার উপতি সময় একটু খামাইব। আগর যুগর মাইসে দিলে খান গরুরে সুন্দর করে মালা দিয়ে সাজাই যাই আনা হয়, এইরকম আমরা রে বাইয়ে খানে গরুটারে আনছি। মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গরু। যারা 80 দশকের যারা আছেন, এই যে ঘন্টা বাজারে আইসক্রিম বেচা, এগুলো কিন্তু আমি ইয়া ফেসুগঞ্জ 2026 সালে ইয়া এই ফিল্ডটাই পাইলাম। ফেসুগঞ্জ গরুর বাজার আছে, আর এখানের মধ্যে আমরা পয়লা ইয়া চাকু টাকু কিনে নিয়েছি, তারপরে কিছু গরুরও দেখে নিয়েছি, কিন্তু এই গরুটার হাঁটতে উঠতে কিন্তু এই জিনিসটা লাগবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সকলে ঈদুল আজহা শুভেচ্ছা জানাইয়া ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের বিশেষ আয়োজন কুরবানির হাট অনুষ্ঠান থেকে আমি সামাও রুয়েল আপনারা সকলে আমন্ত্রণ জানাই। ভিউয়ার্স কিলান আছে দেশে বিদেশে যারা আজকে আমরা এই অনুষ্ঠানটা দেখা, আশা করি আজকের এই অনুষ্ঠানটা আপনার লাগে অন্যতম একটা অনুষ্ঠান হইতে যান। 2026 কুরবানির হাট অনুষ্ঠান লইয়া আমরা আজকে আছি দ্বিতীয় পর্বর মাঝে। ঈদের আগ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আপনারা দেখানোর চেষ্টা করবো। আর আজকে আমরা যে বাজারের মাঝে আছি, এই বাজারটা হইল সিলেট জেলার ফেসুগঞ্জ থানার অন্যতম প্রসিদ্ধ একটা বাজার, ফেসুগঞ্জ বাজার। বিশাল গরুর হাট, ঈদের আগ পর্যন্ত এই গরুর হাট চলব। দেশি বিদেশি সব ধরনের গরু ছাগল এইখানের মাঝে পাইকারি আর খুচরা মূল্যে পাওয়া যায়। ভিউয়ার্স, এই ফেসুগঞ্জ বাজার দেখার লাগি অনেকে কিন্তু আমরা অনুরোধ করছেন, আর আপনারা কথা বিবেচনা করিয়া আমরা কিন্তু কুরবানির হাট অনুষ্ঠান লইয়া আজকে কিন্তু আছি ফেসুগঞ্জ বাজারের মাঝে। আমি এখন আছি ফেসুগঞ্জ বাজারের যে চত্বর আছে, এই চত্বরের মাঝে, যে চত্বরটা হইল মাহমুদুজ্জামান চৌধুরী এমপি চত্বর। এই চত্বরটা কি ঠিক 4-5 কিলোমিটার ভিতরেই কিন্তু এই বাজারের অবস্থা। তো আজকে কিন্তু আমরা ফেসুগঞ্জ কুরবানির গরুর বাজার দেখবো। এখানে দেখবো যে বিভিন্ন রকমের গরু ছাগল কী কী জিনিস পাওয়া যায় সব দেখাইমু, দাম জানাইমু, তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো শেষ পর্যন্ত ভিউয়ার্স আমরা লগে থাকুকা আর দেখতে থাকুকা আজকে ফেসুগঞ্জ কুরবানির হাট। আশা করি আপনারা দেখতে পারাম। ভাই যাও কিনা কিনলানি না বেচিলিটা কিনছই নেনি খালার লাগি না ইয়ে কুরবানি লাগি? আল্লাহর রাস্তা বাজার থেকে আনলা? বাজার জমছে নি মোটামুটি? কুরবানির কিছু নাই, কারণ সামনে কুরবানি, আর কুরবানি উপলক্ষে এইরকম ছাতুগুলো আসলে বিভিন্ন দোকানের মধ্যে পাওয়া যায়। মানে ছাতুটা দেখলে আসলে ডরও লাগে, তবে এটা কিন্তু গরু জবাই করার লাগে, খারাপভাবে কেউ ব্যবহার করবে না। তো যাই হোক, এখানের মাঝে এই কুরবানি ঈদ উপলক্ষে আমরা ইয়ে দেখতাম পারলাম যে ফেসুগঞ্জ বাজার ঠিক ঢুকার আগে, কুরবানি বাজার বা গরুর বাজারও যাইবার আগে আমরা এখানে দেখছি কিছু ব্যবসায়ী যারা আছেন তারা বিভিন্ন রকম চাকু চুরি টুরি এইগুলা খুব খাম চলে মোটামুটি পুরান খাম।
এ বাজারের মধ্যে আপনি কত বছর ধরে আছেন দাদা? আমরা প্রায় 40 বছর। 40 বছর ধরিয়া ও ব্যবসায়ী করিয়া ও ব্যবসায়ী করা। হ্যাঁ। তো ঈদ উপলক্ষে কেমন বেচা বিক্রি হয়? ঈদ ওকে সাকিনা ভালো ভালো হয়। জবাইর লাগি একটা চাকু আছে, চুলানির লাগি একটা আছে, সেদানির লাগি আছে। সেদার লাইন একটা আছে। কোনো টেনশন নাই। জব করতে চাইলে আপনারা এটা নিতে পারেন, দেখানি অবস্থা। আর এটা হইলো 8 দিয়ে কাটায়। আর এটা হইলো সেদানির লাগি। আড্ডি মাটি যা আছে সব সেদাইলেই বা। আর চুলাইতে হইলে আপনার এটা হইলো ওই চুলানি। চুলানির সব রকম আইটেম দাদার কাছে পাইবা। দাদার নামটা কিটা হইলা? আমার নাম হইলো, তার নাম গৌরাধর। গৌরাধর। হয়। গৌরাধর দাদার হয়। ব্যবসা প্রতিষ্ঠান। আপনারা লাগলেই কেন আইয়া পাইবা, বিভিন্ন রকমের চুরি চাকু পাইবা। একটু দাম কইবা নি আমরা চুলানির একটা ছোট মোটো চাকুর দাম কত? ছোট নিচে 50 টাকা একদম এটা নিলে আপনারা হইলো 50 টাকা। আর ওই যে আরেকটা দেখাম, এটা কিটা লাগে? এটাও একটাও চুলানি। এটা হইলো আমরা আচার বানাইলে, এটা হইলো বিলেজ। আর এটা হইলো কিনিয়া। হয়। দুই ধরনেরও পাইবা। তারা আতর বানাইলে একটা আছে, খুব স্পেশাল একটা, সুন্দরভাবে ইজিভাবে আপনারা এখানের মধ্যে চুলানি লাগি পাইবা। এটাও 50 টাকা। এগুলো 100 টাকা। 200 টাকা মানে আতর বানাই। হয়। আর দাদা সেদানির লাগি যেটা হইলো পাওয়াতি, এটা 800 টাকা দাম। আর বেশি দিলেও 600। 600 হয়। মানে 600 টাকা হইলে বেশি লইবা। হয়। আর দাম চাইরা তারা 800 টাকা। যে আমরা যে লুয়া আর ওই যে আপনার ইয়ে বুঝনু কি লাগা, এটা স্প্রিং লম্বা মারা আছে। স্প্রিংর নম্বর মারা আছে। লম্বা মারা আছে। এটা কিটা ওই যে দেখো আপনার স্প্রিংর যদি নিতে চান তাইলে নাম্বার মারা আছে। আর কাঁচা লুয়ারও আছে। এটা দামে তার লুয়ার যদি নেই তাইলে কত পড়বে? লুয়ার দাইতে হয় না। স্প্রিং। এটা স্প্রিং দিয়ে করতে হবে। স্প্রিং 8 টাকাটা নয় তো মুখ বলি দিব। আর জব করা লাগে যেটা এটাও স্প্রিং। স্প্রিং হয়। মানে এটা লুয়া হয় না, কাঁচা লুয়া হয় না। কাঁচা লুয়া হয় না। খালি মনে হয় ছোটটা কাঁচা লুয়া হয় না, এটা তো হলো পাথর। পাথর। হয়। হয় পাথরটাই কইরাম। আর স্প্রিংর আছে বিভিন্ন সাইজের, আপনারা এখানের মধ্যে পাইবা। তো যে বিষয় হইলো যেন আমরা দেখাম কিছু ক্রেতা যারা আছেন তারা আইসুন বেচা বিক্রি। ও লম্বার মারা আছে। ওই দোকান নাম্বার এক লম্বারটা। এইভাবে উচিত মূল্য কত নাম্বার আছে এখানের মধ্যে, আপনারা দেখুন এই নাম্বার মারা আছে। নাম্বার 100 টাকা হইলো কেন কয়? ও নাম্বার আছে নি জব করা। এটা কত বেচেন দাদা? এটা 1200 টাকা দাম। 1200 টাকা। আর সেদানি হইলো আপনারা 600 থেকে 800 টাকা নিতে পারেন। ছোটটা 100 টাকা আর 50 টাকা থেকে নিতে পারেন। দাও আছে, কুড়াল আছে, সব রকমের জিনিস এখানের মধ্যে আপনারা পাইবেন। তবে সিনিয়া নিতে হইব আপনারা। সম্মানিত ক্রেতা এবং বিক্রেতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে বর্তমান বাজার বিশাল বড় গরুর বাজার। আর ওখানে আছে যে মেইন রাস্তা, যেটা রাস্তার মাঝে, রাস্তার উপরে যারা বেচরা তারার লগে আমরা একটু মাতমু, একটু দামুম জানমু। আর ভিতরে দিয়া আছে এই ফেসুগঞ্জ বাজার, এমন একটা বাজার যেটার মাঝে আসলে গরুর বাজারের মাঝে উপরে দিয়া তেরফাল দিয়া এই বাজারটা পরিচালনা হয়। আর রাস্তার সাইডে যারা বেচেন তারা আসলে স্বাভাবিকভাবে আপনার খোলা অবস্থাতে বিক্রি করা হয়। এই বৃষ্টির মাঝে সকলে বিজিয়া গরু বিক্রি করা। আর আমরা এখন যে গরুর দ্বারও আছি, এই গরুটা আপনারা দেখেন আগর যুগর মাইসে দিলে খান গরুর সুন্দর করে মালা দিয়ে সাজাই যাই আনা হয়। এইরকম আমরা রে বাইয়ে থানে গরুটারে আনছেন। মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গরু। আর তাই ব্যক্তিগতভাবে তার লগে আমি আলাপ করছি, তার দুইটা গরু ফালছি নেবার লাগি। একটা লই আইছেন, একটা বাড়িতে আছে, একটা বেশি লইলে মোটামুটি আর একটা লই আইবা।
তো ভাই সাহেব কোন কোন গ্রাম বাড়ি পড়ছে আপনার? ফরিদপুর ফরিদপুর। কয়টা পালছেন এবার কুল লাগি? দুইটা দুইটা শাহিওয়াল। এটা আনুমানিক দাম চাইরা কত? দাম 350 চাই আর 350। 350 মানে 3.5 লাখ। 350 ভাবি আপনারা আবার করেন না জানো, সংক্ষেপে কইরা কি 350 মানে আপনারা বুঝতে হইব লাখ, 3.5 লাখ বুঝতে হইব। তো দামও হইছে নি না? দাম হইছে ভাই, হইছে নি? কত হইছে? উফরে দি পাইছি 2,60,000। 260 পাইছে মানে 260 হইছে দাম। 2,60,000 আর এমনি তো কেউ 2,40,000 কইরা, 30 কইরা, 20 কইরা। এক বেটা ইয়া খালি 80,000 করে কোন কিতাব হইছে মাত্র 80,000। এই বিচারা এত মাথাত মনে হয় সমস্যা আছে, এগুলি আপনার মন খারাপ করার কিছু নাই, বুঝছেন? 80,000 গরু নি কইছি না পয়সা আপনারা কইনি তো চোখ মুজে 2 লাখের স্বপ্ন দেখতেইব আপনারা, ঠিক আছে না? আপনারা কিতা মনে করেন? ঠিক আছে। তো এই যে গরুর বাজার আপনারা মানে এত মানুষের সমাগম কতদিন পর্যন্ত চলবো আজ থেকে? আজ থেকে চলবো, আজ থেকে বৃহস্পতিবার না মঙ্গলবার হইবা, লাস্ট বাজার মঙ্গলবার বাজার পর্যন্ত। বুধবারে হইব বাজার, মঙ্গলবারে হইব, বুধবারে উঠাউতি 2 দিন হইব। তো আমরা দেখলাম বিশাল সাইজর তান দুইটা ফালছইন। কত মানে মাংস কেমন হইব ভাই সাহেব? মাংস প্রায় 5 মন 8 মনের উপরে 8 মনের উপরে হইব। 8 মন কইরা? জি জি। আপনি একটু মুরব্বী কইকা যাইন। তাই না 8 মন হইলে আমি কইলাম 7 মন ইনশাআল্লাহ। 7 মন। আল্লাহ ব্যবসায়ী কিতা কইন দিন, ব্যবসায়ী আপনার কোনছেন দারুন ভাই এখনকার যুগ গাছ ছেলা মাফইন ফিতাদি মাফিয়াই গো 8 মনের উপরে আছে গরু। 8 মনের উপরে আছে। তে কিয়াল কত মানে আপনি কিয়াল কত বেচিলিতা? ভাই আমি 300 পাইলে বেচিলাম। 3 লাখ আপনি চাইরা? জি। ও গরু যেটা তুই আইছো এটাও কিতা ওলা কান্নি সেম সেম নি? আশা করি বেচিলিতা পারবা ইনশাআল্লাহ বেচিলতাম। নিবাকি এই এলাকার মাঝে প্রচুর প্রবাসী আছেন, প্রবাসী যারা আছেন কেউরে ইয়া হয়তো পছন্দ লাগে দিবা তাই লিলিবা। বাজার চক্কর মারছি না, আমার দেখাও মনে হয় সেরা সেরা আমার কাছে লাগে যে আসলে টান বাজারটাও আসলে মানে দেখাটাই সেরা। আর ওই যে মনে করেন এখন তো আর মানুষে মালাউলা ফিন দেয় না, আপনি কাছে আগর যুগের লাগান মালাউলা ফিন দিয়ে আনছি, সুন্দর লাগি দিছি। সুন্দর লাগে। আমি কিছু সময় লাগে আসলে কি দিতের দ্বারা খান ছোটবেলা ফিরে গেছি, ছোটবেলা আমরা দেখছি এখানের মাঝে যে মালা ফিন দিয়ে গরুরে আনতা, এই ফিল্ডটা আসলে আমি এখানের মাঝে ইয়া ফাইরাম। তো যাই হোক ভাই খাটিয়া কুটিয়া 3 লাখ টাকায় তাই ছাড়ি দিতে চাইরা বিয়ার্স প্রচুর গ্যাদারিং জমি গেছে। আমরা কিন্তু আরো গরু দেখাইমু আপনারা, শেষ পর্যন্ত আপনারা লগে থাকবা। আর পাশাপাশি যে বিষয়টা হইলো আমরা আশা করবো বাইরে গরুটা বিকিলেইতা, তো তাই কিন্তু 3 লাখ টাকা দাম চাইরা 260 পর্যন্ত দাম হয়েছে, তাই কিন্তু সাররা না 3 লাখ যাইব করি মনে হয় না। তো আশাবাদী হয়তো 10-20 হাজার কম বিকাইতে 10-20 হাজার কম হইব মানে বাইর ইচ্ছে হইলো তাই না 2.5 রুফরে পাইলে ছাড়ি দিবা, ওটা তো ইচ্ছা। 2.5 উপরে দাম পাই আর ভাই 2,60,000 পাই আর 60 পাইরা আপনি কত বেচবা কইছে? আপনি যদি নেন 2,80,000 দিবা। 2,80,000 টাকা এর নিচে হইলে আর গরু 2 লাখ আর নিচে যাইতো নাই। 2,80,000 হইলে যারা এই ভিডিও দেখবা আপনারা তাড়াতাড়ি আউকা আওয়ার পরে আপনারা এখানের মাঝে গরু কিনে লইতে যেতে পারবা।
তেসুগঞ্জ গরুর বাজার আছি অতখান মেইন যে রাস্তা আছে রাস্তা ধরে ধরে আমরা প্রচুর গরু দেখছি যে দুই সাইডে যে বান্ধিয়া এখানের মাঝে বেচা বিক্রি করা হওয়ার আর বাজারের ভিতর সাইডে আছি এখানে হইলো খোলা অবস্থায় কিছু গরুরও বিক্রি করা হওয়ার আর সবগুলো হইলো দেশি গরু আর আরও ভিতরে আরোটা বাজার আছে মানে তিনটা পার্টি এই বাজারটা আসলে রাস্তার সাইডে দিয়ে হয় খোলা বাজার অবস্থায় মানে খোলা আকাশের নিচে একটা আছে আর আরোটা যেটা আছে এটা হইলো মানে উপরে দিয়ে তেল ফাল টাঙ্গাই এই তিনভাবে কিতা লাগি মুরব্বী বেচা বিক্রি মানে গরুর বেচা বিক্রিটা কেনে তিনভাবে কেনে জাগার শট জায়গা শর্ট কারণে জাগা শটর কারণে হুম। ঢাকা বাংলা আছে না হ্যাঁ দেখো ঢাকা বাংলা ইনো উঠতে নামতে একটু কষ্ট হয় আচ্ছা যেমন কাস্টমারের বিক্রেতারের কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ কত দুর্ঘটনা ঘটে এর কারণে মনে করো ও জায়গা দেওয়া হয়েছে ও জায়গার দেওয়া হয়েছে আর ভিতরে যেটা হয়েছে এটা তো দেখি একটা তো হেবু মেইন স্থায়ী বাজার ও ওটা হইলো মেইন মেইন স্থায়ী বাজার বুঝছি তো সাই বাজারের এরা মনে করে একটু ভিআইপি ওটা লাগি তেরভাল উঠার দেওয়া হয়েছে ভিআইপি নাই আপনার কাছে রোহিত লাগে ম্যাক করে এগু মনে করো হয়তো শর্ট দুই বাজার হ্যাঁ আইগু তো হইলো মনে করো স্থায়ীভাবে থাকে স্থায়ী বছরকে বছর মাসের পর মাস তারা থাকে শনিবার তারা মঙ্গলবার একটু সুবিধা দেওয়া হয়েছে হ্যাঁ সুবিধা হয়েছে বেশি তো মন খারাপ করে লাভ নাই জি, খোলা অবস্থায় জি। অস্থায়ী বাজার হ্যাঁ। আর এটা স্থায়ী বাজার যার কারণে কেন তেরফাল দিয়ে হয়েছে আমার দেখা মতে যে এই ফেসুগঞ্জ একটা এমন একটা বাজার যে বাজারের উপরে আসলে তেরফাল দেওয়ার আছে মেইন যে বাজারের মাঝে আর এটা অস্থায়ী বাজার খোলা অবস্থায় কেন মাঝে বেচা বিক্রি হয়েছে নি করছে নি বেচা বিক্রি জি জি চলের আপনার কি এটা নেই চলে একটা কয়টা বালছেন এবার হ্যাঁ দুইটা আছিল একটা বেশি লাইছে 1,20,000 টাকা 1,20,000 আর এটা কত দাম চাইটা একটা দাম চাইমু 1,40,000 140 হয়তো বেশি মু 1,25,000 1,20-25 পাইলে বেশি বেশি লাইম ওটাই জি মানে দাঁতিয়েছেন দুইটা দুইটা দাঁতে আর কত আনইব মাংস আনুমানিক মাংস 3.5 মন আছে শিওর নি জি 3.5 মন 3.5 মন মাংস আছে তো 1,25 পাইলে আপনি সারি দিবা জি আর কমাইতা নাই এই বাজারে এবার যেমন গরুর দাম বেশি লাগে নাকি তা আপনার কাছে মানে এবার ফড়া বাজার এবার দাম কম হুম এবার দাম কম অন্য বছর তো এবার দাম কম দাম কম নি কম ভিউয়ার্স ও গরুটা আপনারা দেখবা মানে যাতে শাহিওয়াল আর এটা হইলো নিজের গরুর ফালা গরু মুরব্বী দুইটা গরু ফালছিল একটা বেশি লইছেন অলরেডি আর এটারেও তাই বেশি লইতে চাইরা তাই আজকের এই বাজারের মাঝে এই গরুটা যদি আপনারা কিনতে হয় তাইলে তাই এক দাম 1,25,000 আয়ুকা যদি 1,25,000 দিয়া কিনবা আপনারা কিন্তু নিতাকি পারবা আর এটা হইলো খোলা অবস্থায় কিছু বিক্রি হওয়ার আর ভিতরে আমরা কিন্তু আসলে যে তেরফালর নিচে যে মেইন বাজারের মাঝে বড় বড় গরু আছে আর আপনারা এই খোলা অবস্থায় খোলা বাজারের মাঝে মানে খোলা আকাশের নিচে যে বাজারটা অস্থায়ী বাজার এই বাজারের মাঝে প্রচুর গরু উঠছে সাইজর গরু উঠছে কালারের গরু উঠছে বিভিন্ন রকমের গরু উঠছে জি। আপনারা একটু দেখতে থাকুকা আর পরে আমরা কিন্তু আপনার মেইন বাজারের মধ্যে লইয়া যাইম ওই দেখুক একটা গরু গরু মালাউলা লাগাইয়া আনা হয়েছে আপনার নি ভাই সাহেব দাম কত 1,70 বেচতা কত 1,60 কয় মন নিব 5 মন খুব সুন্দর গলার মাঝে মালাউলা দিয়ে আনছেন 1,60 আর কমাইতা নাই আমি কয় সুযোগ আছে নি অবশ্যই আছে সুযোগের মধ্যে 1,20 হইতো নাই এটা হইতো না 140 দিনই ধরব আপনারা আর বাইরে দেখাটা আসলে খুবই পুষ্টবাষ্ট নিজর নি ভাই সাহেব ফালান না নিজস্ব না কিনিয়া বেচরা কিনা পয়সা যাতে কি জাত তাদের সাইবার ক্রস সাইওয়াল ক্রস পুষ্টবাষ্ট আছে কিন্তু আসলে মাংস আছে বডির মধ্যে প্রচুর মাংস আছে আপনারা দেখো কা খোলা আসমানের নিচে যে বাজারটা ওর এটা দেখো কা বিভিন্ন রকমের গরু আছে তারপরে মেইন বাজার আপনারা লইয়া যাইমু শেষ পর্যন্ত লগে থাকুন এটা হইলো মূল গরুর বাজার যেটা হইলো আর এই মূল গরুর বাজারটারে আসলে এইখানের মাঝে তেরফাল দিয়া ব্যবসায়ী যারা আছেন তারা সুবিধার লাগে এইখানের মাঝে
আমরা দেখছি যে বিভিন্ন রকমের সুবিধাগুলা দিয়া রাখছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আউকা আসলে আমরা কতক্ষণ দেখাই যাম পারবো আমরা জানি না, কারণ এখানে আলো স্বল্পতার কারণে আমরা কিভাবে আসলে দেখাইমো আমরা বুঝলাম না। বেশ কয়েকটা স্টেপ বাই স্টেপ এখানের মধ্যে আছে, এদিকে যদি আমরা একটু যাই আপনারা আউকা ইনো কীভাবে বেচা বিক্রি হওয়ার আমরা একটু আপনার জানানোর চেষ্টা করবো। এগু খার মুরব্বী এটা খার আপনার নি? আসসালামু আলাইকুম, আইকা পয়সা একটু আলাপ করি আপনার লগে। এটা তো হইলে মূল গরু বাজার নাই নাকি সুগঞ্জ? হ্যাঁ, আপনার তেরফাল দিয়া করার সুবিধা করা হয়েছে আপনার? কত কত দাম চাইটা এটা? দাম চাইলাম 250 জোড়া। 250 মানে 250 বুঝলে আপনারা জোড়া কি কেন দুইটা আছে, দুইটা তারা 250 করে মানে 1,25,000 করে পড়ছে একটা দাম। 1,25,000 হ্যাঁ, বেচার কি আর দাম দর হয়েছে নি? দাম দর কত হয়েছে? 180-90 ওলা দামর। ওলা দামর। আমার টার্গেট হলে কি যদি ধরুন ওটা এখনো পাই 33 হইলে বেশি মানে 2-30 হইলে আপনি বেশি লিবা আর কমে ফাটতা না। এদের যে আপনারা একটু সুবিধা করে দেওয়া হয়েছে যে এই আমরা প্রত্যেক বছর কিন্তু আপনার এই তেরফাল থাকেনি কেন? এই মহল দ্বারা আইসির মধ্যে এরকম এই সুবিধা আছে। কত বছর ধরে এই এরা অসুবিধা? এসে যে 100 বছর আছিল তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত আছে। এরা সব ভালো সুবিধা তো দিছে। মোটামুটি আরামসে ব্যবসা করতে আরামসে পারে। আরামসে ঠিক আছে, সব দিকে সুবিধা। সব দিকে সুবিধা আছে। আর আমরা দেখছি যে একটু মোটামুটি আটার একটা পরিবেশ আছে, অন্যান্য গরুর বাজারও এরকম আটার পরিবেশ নাই, কত কিন্তু সুন্দর পরিবেশ করে সুগঞ্জ দেয়া বাজারের মধ্যে আমরা দেখছি যে তেরফাল দিয়া ব্যবসায়ী যারা আছেন তারা সুবিধা করে দেওয়া হয়েছে। যে সুবিধা যে মোটামুটি ইনের মাঝে খালি দেশি গরু না সব জাতের গরুরও পাওয়া যায়। দেশি গরু। দেশি গরু জি। এলাকার এরা লই এলাকার আমিও তো এলাকার এলাকার আমার ফালা গরু লই। ফালা গরু জি। ইন্ডিয়ান গরু আয় না নিতে নাই নাই গরু তো দেখছি না। নিজে না এবার আমার ফালা গরু ফালা গরু ও আছে আরো দুইটা আমার ফালা দেখাই আর ও আরো খালা খালা আজকে কয়টা লই আইছা? আজকে আমি সাইডটা লইছি। 4টা লই আইছো? আমার সাইডটাও ফালা গরু। 4টা আর নাই? না। তো বেচা বিক্রি ওই জীবনী মনে করেন যাইব কি? ইনশাআল্লাহ আশা। ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাই সাহেব, আমরা দোয়া করি আপনি বেচুকা আর অবশ্যই সুন্দর করে এই পালন করুকা বউচা লইয়া। তো বিয়ার সাউকা আমরা লগে আমরা কিন্তু আসলে একজন ব্যবসায়ী ভাই তার লগে আমরা আলাপ করছি, আলাপ করি আমরা যে জিনিসটা জানতাম পারলাম তারা খুব আরামসেই ব্যবসা করা। আর এখানে যে বাজার কমিটি যারা আছে তারা কিন্তু আসলে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া যায় না। আর এই সুযোগ সুবিধা পাওয়ার কারণে এই বাজারের মাঝে আটার পরিবেশ আছে, লাইনকা লাইন এখানের মাঝে গরু আছে। আর এটাই হলো একমাত্র ফেসুগঞ্জ পুরান মানে স্থায়ী গরুর বাজার যেটা আর কি। আর এই স্থায়ী বাজারটারে আসলে এখানের মধ্যে তেলফাল দিয়া এখানের মধ্যে সুবিধা করিয়া দেওয়া হয়েছে। খোলা অবস্থায় বিক্রি করা হয়, রাস্তার দুই সাইডে দিয়ে আসলে বিক্রি করা হওয়ার গরুগুলো বিভিন্ন সাইজের গরু আছে, বিভিন্ন রকম বিভিন্ন কালারের গরু এখানের মধ্যে আপনারা দেখুন। একটু যদি আপনারা ওদিকে চাইন লাইনকা লাইন খালি 100 গরু পাইবা। আর ঠিক অপোজিটে যদি চাইন একটু বড় সাইজের গরু এখানের মধ্যে আপনারা পাইবা। মোটামুটি একটা দেখা ওই দোকান এক ভাই খুব যত্ন করা। ও পয়সা বলে একটু আলাপ করা। পয়সা আসসালামু আলাইকুম, আপনার নি? খুব মায়া করা রে বাবা এই গরু কেন? এক সাইজের দুইটা গরু আপনার। আর বাবা আপনার নি? আর কে আপনার নি পয়সা? আইকো এত মাথায় পয়সা বললো, ও পয়সা বল গরু আর দুইটা গরু মাশাআল্লাহ। ঠিক আছে, কয়টা লই আইছেন এবার? আনছি 22টা। বাড়ি কোন গ্রাম পড়তে? বাড়ি নোয়াগাঁও। নোয়াগাঁও। জি 22টা লই আইছেন জি আজকের বাজারও নি? জি জি। মাশাআল্লাহ। ও বাজারও আছেন না? ও বাজার পুরানটা ও গল্লি ও গলির মধ্যে 22টা আছে মাশাআল্লাহ। কত চাইটাতে এটার দাম কত যাইবা? 3.5 লাখ। 3.5 লাখ। জি। আর ঠিক পাশে যে খালা যেটা আউটা 3.5 লাখ। 3.5 লাখ জি। দাম দর হয়েছে নি? দাম দর ওর দাম বাজারও মালাইলে তো বিভিন্ন ধরনের দাম হইব। বিদেশি উদ্দেশ্যে আছে নাস্তা ইয়া পছন্দ হয়ে যাব নি বাকি নাকি? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার খেয়াল কততে? আমার খেয়াল তো 600 ইসলাম দুইটা। দুইটা জি দুইটা 600 মানে 6 লাখ চাইলে পাইলে তাই বেশি লইবা। তো যাই হোক বাইরে আশা পূরণ হোক, আমরা ইয়া দেখছি। আর গরুগুনটারে কিন্তু খুব যত্ন করা এলা খেয়ে জি আমার বাতিজা। বাতিজা জি। দুই বাতিজা মিলিয়া গরুগুনটারে মানে খুব যত্ন করা। জি জি। আর মাশাআল্লাহ লাচত মারিও না। না মাতা। ওকে ওকে ধন্যবাদ ভাই সাহেব, আমরা দোয়া করি বেচা বিক্রি হোক আপনার। আর তো বিয়ার সাউকা খুব সুন্দর পরিপাটি করা এই বাজার। আর এই বাজারের পরিবেশগুলা অন্যান্য বাজারের থেকে আমরা দেখছি খুবই আলাদা। আর তার একমাত্র কারণ হইল এই বাজার কমিটি যারা আছে তারা কিন্তু ব্যবসায়ীর কথা বুঝোই না। আর ব্যবসায়ীর কথা বুঝোই না করিয়া ব্যবসায়ী যারা আছে সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান করার লাগি ইয়ে করা। মোটামুটি কেন একটা মনে হয় গরু দেখা লই রাখেনি পছন্দ পছন্দ হয়েছে নি? এটা লই লিতা নাকি আজকে?
আচ্ছা আপনার তো একটা ক্রেতা নাইনি কিনা তাইছন দাম কেমন লাগে না আপনার কাছে একটু আমরা কইবেন আলহামদুলিল্লাহ ভালো লাগে বেশি নি দাম না কম আছে সীমিত আছে সীমিত আছে দাম তেমন বেশি নাই তেমন বেশি না তো যাই হোক আমরা বিয়ার সেশন কেন ক্রেতা তাই ইয়া গরু দেখরা কিন্তু তার পছন্দ হয়েছে না মনে হয় এটা ওইছে পছন্দ হন দেখি তো দরদাম কইয়া দাম কইয়া আপনার নিবে যাও বেচার কিয়াল কত 45 45 কত 45 জি জি 145 মানে আপনি কইবা আর কি 145 জি জি কইলে বোঝা যায় 1,45,000 দাম চাইরা তাই দেখাইছো না বাইরে দাম কিটা বেশি লাগেনি বেশি লাগে তো আমার কাছে বর্তমানে কত হইলে ভালো মানে মনে করেন এটা ঠিক আছে পারফেক্ট আছে এক কইলে পারফেক্ট আছে এক হইলে পারফেক্ট ভাই এটা এক কইরা না পারি না ভাই সম্ভব নয় সম্ভব না আচ্ছা যাই হোক দামাদরি গেছে ক্রেতা বিক্রেতার মাঝে আমরা দেখছি কিন্তু এইভাবে আসলে দামাদরি করে লইতে হইব বাজারের হাল চিত্রগুলো আসলে এইরকম সারাদিন আসলো মেঘলা আকাশ অবশেষে আসলে রোদ দেখা আমরা পাইছি আর আমরা এখন আছি যে মেইন যে বাজার এই বাজারের ঠিক শেষভাবে আমরা আইছি আর এই শেষ অংশের মধ্যে আইয়া এইদিকে যে রাস্তাটা গেছে আপনারা যদি দেখেন এইদিকে ছাগলের বাজার আছে আমরা ছাগলের বাজার আপনারা লইয়া যাইব আর যে বিষয়টা আপনারা জানাইতে হল আমরা এখানের মাঝে ব্যবসায়ী যারা আছেন তার লোকে আমরা ইয়ে করছি তার মানে লাখের মাঝে আপনার একটা গরু লাখের মাঝে 4,000 টাকা দিতে হইব একটা গরু যদি আপনারা নেন 1 লাখ টাকা দিয়ে তাইলে রসিদ দিতে হইব আপনার 4,000 টাকা আর যেটা হলো 5% রসিদ দিকানোর মধ্যে আমরা ইয়ে করছি সেই জন্য আমরা আইছি ছাগলের বাজারের মধ্যে আপনার একটু ছাগলের মুখে একটু ছাগলটা কেমন বেচা বেশি চলে বিয়ার্স আমরা একটু দেখাই আপনার আগে এদিকে আরও কিছু গরু আছে আর মূলত হইলো এটা হইলো ছাগলের বাজার এখন ব্যবসায়ী পয়সা বনি এটা ছাগল আসসালামু আলাইকুম পয়সা বনি ছাগল কোন গাঁও করছে বাড়ি বাড়ি মল্লিকপুর করছে মল্লিকপুর আজকে কয়টা লই আইছেন আজকে আনছি 20টা 20টা বেশি লিছুন নি কয়টা বেচছি কয়েকটা কয়টা বেচি মেঘে নষ্ট করিলছে ভাই মেঘে নষ্ট করেছে ওখানে একটু দূরা তারা রই দূরছে জি এখন কিছু বাজার তো রাত পর্যন্ত চলবো না জি 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 মঙ্গলবার পর্যন্ত জি বুধবার পর্যন্ত বুধবার পর্যন্ত চলবো বাজার আলাতুল চলবো আর এ ভাই আইসকু কয়টা কইলা 20টা লই আইছন জি আছে কয়টা আছে বর্তমানে কোনো 10টা 10টার মতো আছে জি 10টার মতো বেশি লইছন আর 10টা আছে এই সাইজের মানে খাসিগুলো আপনারা ভাই তুইলে এ বাইরে চিনিয়ে রাখবা টাইম দিচ্ছেন কত করি যার মনে করেন আমি ও সাইড ও মাথাটা যদি দাম চাই 16-17 করে বিকেট দাম কই আর তো 25-26 ও দাম কইরা 25-26 হাজার আর বেচরা 15-16 হাজার করিয়া জি তো বাজারের কি অবস্থা খোলা অবস্থায় আপনার বেচার কোনো সমস্যা নেই জি না জি না কোনো সমস্যা নাই মেঘে সমস্যা করে একটু মেঘের সমস্যা করে দিয়েছে এছাড়া আর কোনো সমস্যা নাই আমি যদি 16,000 নেই তাহলে আমার কত দিতে হইব এগুলো রসিদ রসিদ 4% 4% দিতে হইব জি। মানে 100 মাঝে 60 টাকা দিতে হইব জি 60 টাকা 60 টাকা তখন আপনি যতই নেই না কেনে আগে তারা 6% আসলো ব্যবসায়ীর কথা চিন্তা করিয়া তারা আসলে আরো 2% 6% আসলো ব্যবসায়ীর কথা চিন্তা করিয়া 2% কমানি হয়েছে পয়সা বনি দিওটা কত চাইরা দাম 55,000 পিস কত করে ফেলাইলা আপনি দেখো কাগজ তো পড়ে 27.5 পড়ে 27.5 করিয়া পরে বেশি হয়ে যায় না কিতা দামে তো বিকতো না আমি দাম চাইছি দাম চাইছো মানে দাম করার সুযোগ আছে কোন গাঁও করতে পারি বাড়ি মল্লিকপুর মল্লিকপুর ওকে ভাই ধন্যবাদ আমরা একটু দাম জানলাম আপনার কাছে দাম আপনার জানাই ও দুইটা দাম জানাই দিলাম ভাই 55 চাইরা ও চাচি আপনার নি বেস্তা নি মাশাআল্লাহ মুরব্বী চাচি তাই কিন্তু বাজারে একটা ছাগল লই আইছন গরুর নিগো না কিনিয়া বেচরা গরুর ছাগল নি বিয়র এই দেখুন আমার চাচি গরুর ছাগল লই একটা আইছন বহুত দিন যত্ন করিয়া পালছুন কতদিন ধরে পালরা ছাগল পাল্টা পাই আমি 2 বছর ধরে ছাগল পাল্টাম বেচলাম পালরা ইগুর মানে কয় বছর ধরে আপনার কাছে রাতি লইছে রাতি গেছে তো কত চাইরা গো চাচি দাম দাম তো চারাম বা 26,000 26,000 বেচার কি আলো কত কমাই বেচার কি আর তোমার 24 23 ওলা নেনি জি জি তাতে দাম চাইরা 26,000 বেচার কি আল 23-24 ওলা খান তাই ছেলে পাইলে ছাড়ি দিবা এত দাম তো যাইতো না আরো কমাইয়া যাইব হ্যাঁ গরিব মানুষ আনলাম 2 টাকা পাইতাম রে বাবা পাইতা আর আছে নিতে করো না 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 বিয়ার্স আপনারা এই ছাগলটা দেখো মোটামুটি পুষ্ট গরর ফালা ছাগল আর ছাগল কিনতে দিলে ওবাই তার মেরুদণ্ডের মধ্যে আপনি ধরে নিবা ধরে আসলে তার হিসাব নিকাশ বুঝে নিবা গরর নি না কিনিয়া বেচরা জি না কিনা কিনিয়া বেচরা কত জায়গা দিও না এটা
45 45 হাজার বেচার কি কত বেচার 35 হলে বেশিলি 35 হলে বেচিলি বা এরপরে দাম দর করার সুযোগ আছে ভাই লাস্ট 35 হইলে বেচিলি বা তারপরে আপনারা দামাদরি করে আপনার কিছু কিনতে পারেন এই দেখো এগুলা মানে তাই গ্যারান্টি দেরা একদম টাইট মাংস হইব অনেক ছাগল তো আপনারা জীবনে খাইলা কিন্তু গড়ের ভালা ছাগলের মজা আইলা অন্যরকম মজা না কিনা পাইছাম আপনার না কিনা এইগু হ্যাঁ কত বেচা 18 দাম চাইদা বেচার কিয়াল কত পাইছাম 15 হইলে বেচিলি বা মানে এরপরে দাম দর করার সুযোগ আছে না অন্য শেষ সেট মারিছুন আর দাম দর করার সুযোগ নেই সম্পর্কে আপনার কিতা বন্ধু নি দুষ্ট এই বাজারের মাঝে কিছু মজার ঘটনা ঘটে আসলে অনেকের পরিচিতি আছে অনেকের দেখা সাক্ষাৎ হয়ে যায় কিছুটা সময় রঙেরও সে খাটানি হয় তো গরুর বাজার সবসময় একটা রমরমা অবস্থা থাকে আর এইরকম একটা পরিবেশ থাকে আসলে খুব জমজমাট পরিবেশ থাকে সবশেষে আমরা ছাগলের বাজার থেকে লইয়া যাইলাম একটু আঁশ মুরগির বাজারের দিকে আপনারা যদি একটু আইনে প্রচুর আঁশ মুরগও পাওয়া যায় আর ছাগলের বাজার আমরা দেখাইলাম প্রচুর ছাগল আছে এক নজরে আপনারা প্রত্যেকটা ছাগল একটু দেখিলে আমি দেখি যে আঁশ মুরগির বাজারও কিতা দেখানি যায় হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে একজন ব্যবসায়ী টানোর গরু টানোর মাঝে লইয়া আইসলা আর এই গরুর পেটের মাঝে এত বেশি গ্যাস হয়েছে এই গ্যাস হওয়ার কারণে এই গরুটা আসলে বাঁচব কিনা সন্দেহ আছে তো যাই হোক তাৎক্ষণিকভাবে এখানের মাঝে আমরা দেখতাম পারছি ডাক্তারও আসেন পশুর ডাক্তার আইসেন এখন এইয়া তাই নিকানোর মাঝে ইয়ে করা এই চিকিৎসা দেরা আসলে গরুটারে তো শেষ পর্যন্ত আসলে কি পরিস্থিতি হয় আমরা লগে থাকুক আমরা দেখাই যে গরুটা এখনো জীবিত আছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরুটা মারা গেছে মনে হয় মরি গেছে নি ভাই সাহেব মরি গেছে আসলে যাই গরুটা মরি গেছে তাৎক্ষণিক চিকিৎসা দিছে নিকানোর মাঝে কিন্তু গরুটারে আসলে ঠিকানি গেছে না বাইরে পরিস্থিতিটা আসলে মানিয়ে নেওয়া যান না অনেকে আফসোস করা গরু দেখা অনেক আশা করি আশা ভরসা লইয়া আসলে
এই গরুটা বাজারে লইয়া আইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত গরুটা ঠিকলো না। অবশ্যই এখন গরিব মানুষ দেখতাম পারো। আমরা ধারণা করবো কেন বাজার কর্তৃপক্ষ যারা আছেন তারা বিচারারে যদি একটু সহযোগিতা করেন, সার্বিক সহযোগিতা করা, আমার মনে হয় যে তার লইয়া যারা একটু সহযোগিতা করা লাগে। পয়সা বলনি এটা গরু নিচে দিয়ে এটা 80-90 হাজার টাকা বিক্রি করতে পারলাম না এই গরুটা। তো আশ্বাস পাইছেন নি ভাই সাহেব, তারা কমিটির কেউ আপনারা কিছু আশ্বাস দিছেন নি? আমরা এখানে আইসি আইয়া দেখছি যে এখানের মধ্যে ডাক্তারও আনছেন, তারা ডাক্তার আনার পরে কিন্তু তার ভাগ্যটা আসলে এতই খারাপ, ডাক্তার আওয়ার পরে চিকিৎসা শুরু করছেন, তাৎক্ষণিকভাবে এই গরুটা আসলে মারা গেছে। অনেকটা চেষ্টা করছেন বাজার কমিটি যারা আছেন, তারা ডাক্তার উত্তর আনছেন, কিন্তু তারপরে অসহায় এই মানুষটা আসলে অসহায়, এটারে নিয়ে অপসারণ করা লাগে। আর আমরা এই ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আমরা এই বাইরে আমরা একটা সহযোগিতা করলাম। আমরা ভাই এই টাকা কিন্তু আপনার রাখো কা, আপনারা হয়তো তেমন বেশি আমরা দিতাম পারলাম না, কিন্তু আপনার উপস্থিত সময় একটু খামাইব। তো ভিউয়ার্স, বিচারার এই কষ্টটা আসলে আমরা একটু অংশীদার হইলাম। আসলে খুব কষ্টের একটা বিষয়, হালিয়া বিচারা এটারে একটা হয়তো সংসারের কাজে লাগাইলা নেই, কিন্তু সেই তো ধন্যবাদ ভাই সাহেব, বাবা থাকবার কিছু করো কেন সফর করি লোক। ভিউয়ার্স, ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল চেষ্টা করে আসলে শহরের পাশে থাকার লাগে, আর আমরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। এই যে ব্যবসায়ী যে নাসইন তার এই গরুটা মারা গেছে, আর এই ব্যবসায়ীর এই গরুটা মারা যাওয়ার কারণে আমরা তাৎক্ষণিকভাবে তান্ডে একটা সহযোগিতা করার চেষ্টা করলাম। আর তাৎক্ষণিকভাবে এই গরুটারে আসলে এই ব্যবসায়ী নিজেই নিয়ে অপসারণ করে এটারে ফালাই দিবা। তো কষ্ট লাগে আসলে বিষয়টা দেখিয়া, হৃদয় বিদারক একটা ঘটনা। সব মিলিয়ে আমরা কিন্তু ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলটা মানুষের পাশে থাকার চেষ্টা করি, আর পাশে থাকার চেষ্টা করি আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু সহযোগিতার হাত বাড়াই। আর এই বিচারেরও আমরা কিন্তু একটু সহযোগিতা করলাম। হয়তো সহযোগিতাটা এত বেশি নাই বা এত বড় সহযোগিতা নাই, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা যতটুকু সামর্থ্য আসতো ততটুকু আমরা বিচারের সহযোগিতা করার চেষ্টা করছি। এই যে ঘন্টা বাজারে আইসক্রিম বেচা, এগুলো কিন্তু আমি ইয়া ফেসুগঞ্জ 2026 সালে ইয়া এই ফিল্ডটাই পাইলাম। এই মনে হয়েছে নি ছোটবেলা আইসক্রিমের এটার মাঝে বাড়ি দিলেই দৌড়ি দৌড়ি যাইতা আইসক্রিম খাওয়ার লাগি। তখন আইসক্রিমের এই ধরনের একটা আইসক্রিম আসলে চাইরা না, আর আজকে এই আইসক্রিমের দাম হয়েছে 5 টাকা, 10 টাকা আইসক্রিমের দাম আছে। এর পরবর্তীতে কিন্তু এই ঘন্টার প্রচলন শুরু হয়েছে। গরুর বাজার আইসইন, অনেকেও কিন্তু গেছইন, যাওয়ার পরে গরম লাগছে, বাপ চাচা অথবা দাদা যার লগেই গেছেন না কেন, আপনারা নিশ্চয়ই কইছেন আইসক্রিম খাইতা আইসক্রিম। তো এই ভাই এই আইসক্রিম বেচরা একটু পাইবানি, গাঁৱে গাঁৱে যায়নি গিয়া বেচইন। ছোটবেলা ওটা আইসক্রিম খাইছিলা নি? কত আসলো দাম? আগে তো 1 টাকা দিয়ে লইতাম, 2 টাকা বেচতা। আর এরও আগে 4 আনা বেচা হইতো এটা আইসক্রিম, 1 টাকা দিয়ে 4টা মিলতো। কখন আর এ যুগ নাই পাইছাম। তবে এইখানের মাঝে আমি আইছি, আমার ফেসবুকে গরুর বাজার আছি, এই গরুর বাজারের মাঝে আইয়া আমরা দেখছি সনাতনী পদ্ধতিতে আমার এই ভাইয়ে আইসক্রিম বিক্রি করা। আর যে বিষয়টা হইলো, আমি আসলে কিছু সময় লাগে আগর জাপানাত গেছি কি,
এই বিলটা কিন্তু এই গরুর বাজারের মধ্যে আমরা ইয়া পাইছি। ভিউয়ার্স, ফেসুগঞ্জ গরুর বাজার আছি আর এখানের মধ্যে আমরা পয়লা ইয়া চাকু টাকু কিনে লিছি, তারপরে কিছু গরুরও দেখি লিছি, কিন্তু এই গরুটারে হাঁটতে উঠতে কিন্তু এই জিনিসটা লাগবো, এই গাছের খাড়ি লাগবো। জি তেতই আছে তেতই। আর এই খাড়িতে হইতে হইলে তেঁতুল গাছ লাগে, জাম গাছ লাগে, খাও গাছ লাগে। তো বাইয়ে কিতা করছেন এখানের মাঝে তেঁতুল লই আইছেন, তেঁতুলের কাজি লই আইছেন, আর এগুলো যদি একবার আপনারা নেনগি 10 বছর আর বাইর গালাত না আইলে 5-6 বছরের মাঝে কোন গালাত না আইলেও চলবো, কোনো সমস্যা নাই। জি তেঁতুই তো সব। জি সব তেতই, সব আপনি তেতই। আজকে আনছেন সব তেঁতুই। তেতই আনছি 8টা বেশি লিছি, আর দুটা বিক্রি হয়ে গেছে। ও 8টা বেশি লিছো? জি। কোন সময় আইছা? ঘন্টা খানেক আগে। বেশি লিছো জি। 8টা। 8টা শেষ। আর বড় সাইজটা পাইছা? বড়টা আইলো আপনার 500 টাকা দাম, দাম সেরে আমরা 450 বেলে বেশি আর। 450 মিডিয়ামটা? আর ও ছোট আছে আপনার 300 টাকা দাম করাম, আমরা 200 টাকা সেল দিলে এরকম। জি বড় আর ছোটই আছে এখানে? জি জি ছোট বড় সাইজ নাই? মিডিয়াম সাইজ, ওটা হলো মিডিয়াম সাইজ আর ওটা হলো বড় সাইজ। বড় সাইজ জি নিচি। বড়টা আপনি 400 পাইলে বেশি লইবা? এটা 450 যাইবো, এটা 400 যাইবো। 400 যাইবো? জি। আর এটা 200 পাইলে বেশি? জি। তো একবার আপনারা যদি নেন কি তাহলে 5-6 বছর মাঝে গালাম কে বেরিয়ে লাগতো না। না আইলেও চলবো। ছাগল যদি কাটুন তাহলে ছোট সাইজের একটা নিলে কি হয়ে যাবে? জি। না মুরগি কাটা লাগি দেব? জি না, ছাগলও কাটতে পারবা, মুরগিও কাটতে, এখন কাটতে পারবা, কোনো সমস্যা ছোট নেই। একটা নিলে ছোট একটা নিলেও চলবে। মিডিয়াম সাইজ নিতে পারেন আপনারা জি। ছাগল, কিন্তু গরু কাটতে হইলে বড় সাইজেরটা নেওয়াটাই ভালো আর কি। এটা অনায়াসে আমরা নিজে গরু কাটি, অনায়াসে আপনার এগুলি কাম করতে পারবা, কোনো সমস্যা হইতো না। তো অলরেডি ভাই 8টা বেশি লিছুন ভাই। জি। কোন গ্রাম করতে পারি? আমার বাড়ি ও সাইডে বসে 36 গ্রাম। 36 জি গ্রাম? 36 গ্রাম। ও ব্যবসায়ী করেন? জি আমরা ও ব্যবসা করি, গরু কাটা ব্যবসা আমরা ওটা রেগুলার। জি আচ্ছা যাই হোক। সম্মানিত ক্রেতা এবং বিক্রেতা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর উঠছে আজকে, অনেক সুন্দর সুন্দর গরু। আপনারা যারা আর অত সুন্দর সুন্দর গরু শুনিয়া আমাদের দেখে মানুষের ফেসুগঞ্জ যে গরুর বাজার যেটা, এই গরুর বাজারটা আসলে বিভিন্ন পার্ট হইয়া বিভিন্ন জায়গার মাঝে বেচা কিনা চলে। আমরা এখন যেখানের মাঝে আছি এটা রইল চরের বাজার হয়, আর এই ঈদ উপলক্ষে এখানের মাঝে চর আছে, এই চরের মাঝে আসলে গরুর বাজারের। আর এখানের মাঝে মোটামুটি আমরা কিছু গরু কেন ইয়ে দেখতে পারছি, তবে মূল যে গরুর বাজারগুলো আছে, এই বাজারের মাঝে প্রচুর পরিমাণে গরু আছে। এখানে তেমন বেশি গরু না হইলেও আপনার বিভিন্ন রকমের গরু এখানের মাঝে আছে। আর এই যে একটা পরিবেশ, সামনে কুশিয়ারা নদী, আর কুশিয়ারা নদীর তীরবর্তী এই চরের মাঝে এখানের মাঝে গরু বাজার পরিচালিত হয় প্রত্যেক ঈদ উপলক্ষে। তো যাই ভিউয়ার্স, এই চরটা যদি আমরা না দেখাইতাম বা এই জায়গাটা যদি আমরা না দেখাইতাম, তাহলে এই প্রোগ্রামের আজকে এটা কমতি হয়ে যেত।
ভিউয়ার্স, আমরা আসলাম অনেক প্রাচীন ঐতিহ্যবাহী আর প্রসিদ্ধ একটা বাজার, ফেসুগঞ্জ বাজার। তো ফেসুগঞ্জ বাজারের গরুর হাট লইয়া আজকে আমরা এই অনুষ্ঠান আসলো। আমরা ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে এই ফেসুগঞ্জ বাজার লইয়া আজকে আপনার দেখাইলাম যে কুরবানির হাট, দেশি বিদেশি গরুর সমারোহ এই ফেসুগঞ্জ বাজার। আর সবচেয়ে বড় জিনিস হইল এই ফেসুগঞ্জ বাজারের যে ইজারাদার যারা আছেন বা এই কমিটির যারা আছেন তারা বেশ সচেতন, আর সচেতন থাকার পরে এই বাজারটা আসলে খুব সুন্দর ভাবে পরিচালিত হইয়া যায়, আর পরিচালনা হইয়া যায়, সবসময় তারা পরিচালিত করিয়া যায় না। তো যাই হোক ভিউয়ার্স, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। কুরবানি হাট অনুষ্ঠান লইয়া আমরা আসলাম ফেসুগঞ্জ বাজার। আজকে কিন্তু আমরা বিদায় নিলাম। তো বিদায় নেওয়া মানে একেবারে যাওয়া কি নাই, ঈদের আগ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো বিভিন্ন কুরবানির হাটগুলা লইয়া এই অনুষ্ঠান। তো যাই হোক, আজকে কিন্তু আমরা বিদায় নিলাম। আগামীতে অন্য কোনো বাজার লইয়া থাকমু কুরবানি হাট অনুষ্ঠান আছে। পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।